ওকে, আমি অ্যালার্ম দিছিলাম, সেই অ্যালার্ম বাজছে মাত্র। এখন হচ্ছে যাচ্ছি। এই আলো ছায়ার ব্যাপারটা আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। বাট আমার মনে হয় না আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলাটা শিখবো আদৌ, কারণ আমার নিজেকে নিজে দেখতেই ভালো লাগে, কারণ আমি নিজেকেই অনেক ভালোবাসি। তো আজকে ছিল 23শে জুন, জার্মানিতে সুইজারল্যান্ড ভার্সেস জার্মানি ইউরো 2024 ফুটবল ম্যাচ। যদিও অলরেডি দেখছিলাম যে অনেকেই জার্মানির জার্সি পরে সাপোর্ট করতে যাচ্ছে, বাট আমাদের কোনো জার্সি নাই আনফর্চুনেটলি। থাকলে অনেক ভালো হতো, সবাই একসাথে মিলে পরে আমরা ছবি ভিডিও এগুলো করতে পারতাম, কিউট লাগতো। বাট নেক্সট টাইম। ট্রেন স্টেশনে এসে দেখি আমি সর্বপ্রথম এসে পৌঁছে গেছি, আর এদিকে ক্যামেরা দিয়ে রেখেছিলাম যেন আমি ওরা দৌড়ে দৌড়ে আসছে সেই ফুটেজটি নিতে পারি, কিন্তু আসলে নিতে পারিনি। তো আমি অনন্যা সাহা চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি যাচ্ছি ইউরো 2024 সুইজারল্যান্ড ভার্সেস জার্মানির খেলা দেখতে, কিন্তু সেটা হামবুর্গে। এদিকে আমরা দুজন এসে পৌঁছে গেছি, কিন্তু তৃতীয় ব্যক্তি এখনো আসেননি। আর যখন এসে পৌঁছেছে তখন আমরা তাকে খুঁজতেই একদম ট্রেন স্টেশনের সামনে চলে এসেছি। আর সময় মতো কেউ কাউকে খুঁজে না পাওয়ায় আমরা ট্রেনটি মিস করি। নেক্সট ট্রেন ধরে যখন আমরা যাচ্ছিলাম ঠিক তখনই মাঝ রাস্তায় পুলিশের সিগন্যালে আমাদের ট্রেনটি পড়ে। আর এই পুলিশ সিগন্যাল কখন ছাড়বে কেউই জানে না, আর মাঝে মধ্যে তো এটা ঘন্টার পর ঘন্টাও হতে পারে। তাই বাস স্টপেজে যখন আমরা বাস ধরতে যাই ঠিক তখনই পুলিশ আমাদের ট্রেনটির সিগন্যালও ছেড়ে দেয়, কিন্তু আমরা এই ট্রেনটিও মিস করি। তাই আবারও ট্রেন স্টেশনে ফিরে এসে আমরা পরের ট্রেনের জন্য অপেক্ষা করি। বাট ফাইনালি আমরা সেন্ট্রাল স্টেশনে চলে আসি এবং এরপর উবানের জন্য অপেক্ষা করি। আর এই সেন্ট্রাল স্টেশন থেকে আমরা আরো দুইজনকে পিক করব। কিন্তু আজকে উবানে অনেক বেশি ভিড় হবে, কারণ সবাই একই জায়গায় খেলা দেখতে যাচ্ছে। আর এই যে আমরা নাবিলা আপুকেও দেখতে পেয়ে গেছি। আমরা উবানে উঠে গিয়েছি, কিন্তু তেমন কোনো ভিড় দেখা যাচ্ছে না। কিন্তু মাত্র একটা স্টপেজ পর থেকেই এই উবানে এত ভিড় হয় যে আমরা ঠিকমতো কেউই দাঁড়াতে পারছিলাম না, এমনকি নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। বাট ফাইনালি আমরা সেন্ট পাউলিতে এসে পৌঁছে গেছি। প্রচন্ড ভিড় ছিল এখানে, আর প্রায় প্রত্যেকেই জার্মানিকে সাপোর্ট করতে জার্মানির পতাকা, জার্সি এগুলো পরে এসেছিল। দেখুন, সিঁড়ির দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে এখানে শুধু মানুষ আর মানুষ। আর প্রতি 5 মিনিট পর পরই ট্রেনে করে এত মানুষ এখানে খেলা দেখতে আসবে। আর এই হচ্ছে আমরা 5 স্কোয়াড। এই যে এই সিঁড়ি পার হলেই আমাদের ব্যাটল গ্রাউন্ড, বাট এখানে শুধু মানুষ আর মানুষ। আমরা সবাই একজন আরেকজনকে জাস্ট হারিয়ে না ফেলি, এটাই হচ্ছে আমাদের একমাত্র কনসার্ন এখন। এত মানুষ দেখে নাবিলা আপু এখানে বলছিল এটা কোথায় চলে আসলাম, আর আমরা যেন কেউ এখানে হারিয়ে না যাই। আর এখানে ঢুকতেই দূর থেকে ওই হুইল দেখেই বুঝে গেছি যে আমাদের ডম শুরু হয়ে গেছে। আর এই ডম কি এবং ডমে কি কি হয় এটি নিয়ে আমি নেক্সট একটি ভিডিও করব। ও হ্যাঁ, এখানে দেখুন আমরা 3 জনই ডেনিম জ্যাকেট পরে আছি, আমি, শাম্মী এবং উর্বি। আমরা 3 জনই পাশাপাশি থাকি, কিন্তু আমরা কেউই প্ল্যান করিনি যে আমরা ডেনিম জ্যাকেট পরে আসবো। বাট আশ্চর্যজনকভাবে আমাদের ম্যাচিং হয়ে গেছে। জার্মানিতে আমাদের কিন্তু কোনো ক্রাউডি প্লেসে যেতেই ভয় লাগে না। এদিকটাতে তাকাতেই দেখলাম যে অনেক বিয়ারের বোতল জমা হয়ে আছে। হ্যাঁ, ক্রাউডি প্লেসে আমাদের ভয় না লাগলেও আমাদের সাবধানতা অবলম্বন করা অবশ্যই জরুরি। খুবই জোরে জোরে মিউজিক হচ্ছিল এবং সবাই অনেক চিয়ার আপ করছিল, কিন্তু সেগুলো অন্য সাইডে। আর এদিকটাতে তাকাতেই আমরা দেখলাম পুলিশ আমাদের মতো মেয়েদের অনেক হেল্প করছে এবং কার্ড বিতরণ করছে, যেখানে কিনা আমরা যে কোনো প্রবলেম বা যে কোনো কেউ আমাদের যদি উত্ত্যক্ত করে তাহলে আমরা পুলিশের শরণাপন্ন হতে পারি।
এই যে এখানেই পুলিশ আমাদের সাবধান করছিল যেন আমরা আমাদের পার্স বা মোবাইল ফোন নিজেদের কাছে রাখি এবং আমাদের আশেপাশে কেউ যদি আমাদের উত্ত্যক্ত করে তাহলে যেন আমরা সাথে সাথেই তাদের কন্ট্যাক্ট করি। আর এই যে ব্যানার এবং গেট দেখেই বুঝতে পারছেন আমরা চলে এসেছি। শুধু গেটের ওই সাইডে সিকিউরিটি পার করে গেলেই আমরা বড় প্রজেক্টরে সবাই একসাথে ম্যাচ দেখতে পারবো। প্রথমে তো ভেবেছিলাম লাইন অনেক লম্বা, আমাদের যেতে অনেক সময় লাগবে, কিন্তু না, সিকিউরিটি চেকিং অনেক দ্রুতই হচ্ছিল। ফুটবল ম্যাচ দেখতে এসে যে মারামারিরও একটা ম্যাচ উঠে গেছে সেটি আমি মাত্র খেয়াল করলাম। আমাদের প্রায় সিকিউরিটি লাইন শেষ হয়ে গেছে, এবারেই আমরা এন্টার করব। এই যে মেয়েদের সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পরেই আমরা সবাই একসাথে এখন সামনের দিকে যাব। এখানে ফ্যান জোনেরও ব্যবস্থা করা ছিল, কিন্তু সেখানে আসলে হয়তো অনেক ভিড় হবে এবং ওখানে আমাদের প্রফেসর এবং কিছু আমাদের ক্লাসমেটরাও অপেক্ষা করছিল, বাট আমরা আসলে ওই দিকটাতে যেতে পারিনি বা যাইনি, কারণ এত ভিড় ঠেলে যেতে ইচ্ছা করছিল না। বাট ফ্যান জোনে বেশ উপর থেকে খেলাটা ভালোভাবে দেখার ব্যবস্থা করা ছিল। আর আশেপাশে অনেক খাবার এবং ড্রিঙ্কসের দোকান ছিল, বিশেষ করে এই যে গ্রিলের দোকানটি, এটি সেদিন বেশ ডিমান্ডিং ছিল। কিন্তু জার্মানির খেলা দেখতে এসে আমাদের কাছে যে কোনো পতাকা বা জার্সি নেই, তাই আমাদের একটু খারাপই লাগছিল। তাই আমি এই মেয়েটিকে পরে রিকোয়েস্ট করে আমাদের এক গালে পতাকা এঁকে নিচ্ছিলাম, আর ও কত আনন্দের সাথে আমাদের পতাকা এঁকে দিতে রাজি হয়ে গেল। যাই বলুন, জার্মানরা কিন্তু মানুষদের হেল্প করতে পছন্দ করে। আর এই যে পতাকা আঁকানোর পরে আমরা সবাই ফাইনালি ম্যাচ শুরু হয়ে গেছে। প্রথমেই শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জাতীয় সঙ্গীত দিয়ে, আর তারপর যখন জার্মানির জাতীয় সঙ্গীত শুরু হলো তখন সবাই মিলে একসাথে জার্মানির জাতীয় সঙ্গীত গাচ্ছি। আসল এই ম্যাচটি আসলে হচ্ছিল ফ্রাঙ্কফুর্টে, কিন্তু হামবুর্গ থেকে ফ্রাঙ্কফুর্ট বেশ দূরে। এর মধ্যে আমরা ছবি ভিডিও তোলার মধ্যেই জার্মানি একটা গোল দিয়ে দেয়। আর এই যে সেই গোলের রিক্যাপ, এটা যদি সত্যি গোল হয় তাহলে সুইজারল্যান্ডের আগে জার্মানি গোল দিয়ে দিয়েছে। গোল! বাট এটা আসলে একটা অফসাইড গোল ছিল, শেট। বাট ম্যাচের সেকেন্ড হাফে সুইজারল্যান্ড এবং জার্মানি 1-1 গোলে ড্র করে, আর তারপর আমরাও বাসায় চলে আসি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।